চিন্তা ভাবনা আছে। দিনটা ছিল 18 অক্টোবর শুক্রবার। প্রত্যেকবারের মতো কেয়ার একাডেমির সঙ্গে এবার আমরা ভ্রমণ করতে যাচ্ছি লাভা। রীতিমতো আমরা জিয়াগঞ্জ নিমতলা ঘাট পার করে এখন চলেছি আজিমগঞ্জ স্টেশনের দিকে। কামরূপ এক্সপ্রেস 10:36-এ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। আস্তে আস্তে ফারাক্কা ব্যারেজ পার করে আমরা ভোর 5:30টার সময়তে ঢুকলাম এনজেপি স্টেশন। এনজেপি থেকে প্রায় 2 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন রয়েছে ট্যুরিস্ট এক্সপ্রেস, যে ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ার অবধি চলাচল করে। আমরা এনজেপি থেকে যাব চালসা পর্যন্ত। আমরা জেনারেল ক্লাসে প্রায় রয়েছি 150 জনের কাছাকাছি স্টুডেন্ট। সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আমরা চারিপাশে চা বাগান এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি। এখন রয়েছি আমরা সেবক স্টেশনে। সেবক স্টেশন থেকে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনেই রয়েছে তিস্তা রিভার, এটাই সেই তিস্তা নদী। এখন তিস্তা প্রায় জলে পরিপূর্ণ। এই মুহূর্তে আমরা একটা টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করব। স্টুডেন্টরা বিশাল এক্সাইটমেন্ট। টানেল পার করে প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি চালসা স্টেশনের দিকে। চালসা স্টেশনে নেমে আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি, হোটেল মূর্তি রিভার ক্যাম্প। সারা রাত জার্নির পর ক্লান্ত থাকার কারণে চালসার ভিউ আপনাদের দেখাতে পারলাম না। রিসর্টে প্রায় 150 জন স্টুডেন্টের জন্য ব্যবস্থা ছিল সাদা ভাত, পোলাও, নবরত্ন এবং ডাল। খাওয়া দাওয়া করার পর বিশ্রাম নিয়ে সেদিনই আমরা বিকালে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি চা বাগানে। চা বাগান দেখার পর আমরা গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে ঢুকেছিলাম। সেখানে শুধুমাত্র হাতি দেখতে পেলাম। ভালো আমরা টোটোতে করে সামনের দিকে এগিয়ে চলেছি। দুই সাইডে পাইন গাছের ফরেস্ট। ফরেস্টের মধ্যে দিয়ে যেতে যেতে একেবারে সন্ধ্যার সময় এখন আমরা চলে এসেছি মূর্তি নদীর ধারে। সাইট সিন করে আসার পর সেদিন বিকালে রিসর্টে স্টুডেন্টরা নাচ গানের মাধ্যমে আনন্দ করছিল। এই দিন রাতে আমাদের জন্য রাত্রির খাবারের ব্যবস্থা ছিল বিরিয়ানি, তার সঙ্গে চিকেন চাপ। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এলাম মূর্তি নদীর ধারে। এই দ্বিতীয় দিনে আমাদের রিসর্ট মূর্তি রিভার ক্যাম্প থেকে আমরা এখন যাব লাভার উদ্দেশ্যে। প্রায় 15টা গাড়িতে আমরা প্রায় 150 জন স্টুডেন্ট মিলে যাচ্ছি এখন লাভা। প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলেছি লাভার পথে। যত পাহাড়ের দিকে যাচ্ছি ঠান্ডা যেন ততই বাড়ছে। এখন আমরা প্রথমেই রয়েছি একটি ভিউ পয়েন্টে।
এরপর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা ক্রমশই উঠে চলেছি পাহাড়ের ওপরে। ওখানে এখন আমরা লাভাতে পাহাড়ের উপরে একটা মন্দিরে রয়েছি। দেখুন আপনারা মন্দিরের ওপর থেকে পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগছে। এরপর আই লাভ লাভা ভিউ পয়েন্ট থেকে পাইন গাছের ফরেস্ট দেখার পরে আমরা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আমাদের জন্য সেদিনের আয়োজন ছিল তন্দুরি চিকেন। সন্ধ্যাবেলায় কফি তন্দুরি চিকেন খাওয়ার পর রাত্রির বেলায় সেদিনে আমাদের খাবার ছিল সাদা ভাত, ফুলকপি আলুর সবজি, ডিম কষা, সঙ্গে ডাল এবং টমেটো চাটনি। খাওয়া দাওয়ার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো। এরপর পরের দিন মানে দ্বিতীয় দিন দুপুরবেলায় এখন আমরা রয়েছি মূর্তি নদীতে। প্রায় স্টুডেন্টরা এখানে স্নান করেছিল এবং মূর্তির জলে আনন্দ করছিল। আজ 22 তারিখ, আমাদের ট্রেন রয়েছে নিউ ময়নাগুড়ি স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন অবধি। আজ 22 তারিখ বিকেলে হোটেল ছাড়ার সময় সবাই মিলে আমরা এখানে উপস্থিত হলাম। এরপর মূর্তি রিভার ক্যাম্প হোটেল থেকে বাসে করে আমরা এখন যাচ্ছি নিউ ময়নাগুড়ি স্টেশনের দিকে। সেখান থেকে আমাদের ফেরার ট্রেন রয়েছে কামরূপ এক্সপ্রেস। আজ বিকাল 4:04 কামরূপ এক্সপ্রেসে করে আমরা ময়নাগুড়ি থেকে যাব আমরা আজিমগঞ্জ গিয়ে পৌঁছাবো পরের দিন রাত্রি 12:10-এ। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।